यं प्रव्रजन्तमनुपीतमपितकृत्यं द्वैपायनविरहकातुर आजुहाव पुत्रीति तन्मयतया तर्वोऽभिनेतुस्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। यं प्रव्रजन्तं ब्रजगत धातु ब्रजन्तम माने ब्रजगत ब्रज जब यं प्रव्रजन्तम माने जन्म मात्रई जिनि सन्यास जन्म मात्र जिनि सन्यास निलेन तिनि के ব্যাসদেবের পুত্র সুখদেব। এই পৃথিবীতে সবাই মায়াতে জন্ম, একজন শুধু অমায়াতে জন্ম, তিনি হয়েছে ব্যাসপুত্র সুখদেব। यं प्रव्रजन्तम प्र उपसर्ग ব্যাকরণে 21টি উপসর্গ, তার মধ্যে प्र एक उपसर्ग। तो ब्रजगत धातुर आगे प्र उपसर्ग। ब्रजन्तम बोलली हतो जे उनी যাচ্ছে। प्रव्रजन्तम प्र उपसर्ग কেন লাগিয়েছে? प्र उपसर्ग লাগানোর অর্থ হয়েছে কেউ যদি যায় তাহলে ফিরে আসার সম্ভাবনা থাকে। কি বাবা, আমরা যেমন কোথাও যাই তো আবার ফিরে আসার সম্ভাবনা থাকে, সারাদিন ঘুরে বা 2-4 দিন ঘুরে বা 1 বছর পরে হলে আসার সম্ভাবনা আছে। কিন্তু সুখদেব যে যাচ্ছে আসার কোনো সম্ভাবনা নাই, তাই বলছে প্রব্রজন্তম, যাচ্ছে তো বিশেষভাবে যাচ্ছে, জন্ম মাত্র সন্ন্যাস। দেখুন, জন্ম নেওয়ার পর কতগুলো সংস্কার আছে, জাত সংস্কার হয় না? জন্ম নেওয়ার পরে কোনো কিছু হলেন না, উপনয়ন হলেন না, ঋষিপুত্র তো উপনয়ন হলো না, জন্ম মাত্র সন্ন্যাস। যং প্রব্রজন্তম, তো উপনয়ন সংস্কার তখনও হয়নি, অর্থাৎ লৌকিক বৈদিক সমস্ত কর্মানুষ্ঠান সমস্ত কিছু বাকি, কোনো কর্মই হয় না। না জন্মের জাত সংস্কার, না উপনয়ন সংস্কার। এই জড়জগতের যে এগুলো সব বৈদিক ক্রিয়া, জন্মজাত যে জন্মের পর যে জাত সংস্কার এবং উপনয়নাদি এগুলো বৈদিক ক্রিয়া। কিছু লৌকিক ক্রিয়া আছে, তো লৌকিক বৈদিক কোন ক্রিয়ার আগে জন্ম নিয়েছে আর এমনি হাঁটা চলে। কেননা উনি 12 বছর মায়ের গর্ভে ছিলেন, কেউ কেউ বলেন 16 বছর। তো 16 বছর বললে হিসাবে মিলে না। 12 বছর মায়ের গর্ভে ছিলেন, তারপর উনি 4 বছর পিতার কাছে শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন অধ্যাপনা করেছিলেন। তারপরে যখন উনি পরীক্ষিতের সভাতে এসে ব্যাসাসনে উপবিষ্ট হয়েছিলেন তখন তার 16 বছর। এই হয়েছে হিসাব। তো 12 বছর যিনি গর্ভে ছিলেন, মাতৃগর্ভে, তো 12 বছরের ছেলে তো অনেক বড়, তাও দাপর যুগের মানুষ, দাপর যুগের অবতার। দাপর যুগের মানুষ তো 7 হাত ছিল, তাই তো। তো আকৃতিতে আমাদের থেকে অনেক বড়। জন্ম নিয়েছেন সন্ন্যাস। এখানে একটু প্রশ্ন থেকে যায়, না বললে নয়। তো সুখদেবের জন্মটা কি করে হল? যিনি ভাগবতের বক্তা, এই ভাগবতের বক্তা সবাই হতে পারে না। ভাগবতের বক্তা
কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব রচনা করেছেন, কিন্তু বক্তা খুঁজে পায় নাই কাকে দিয়ে প্রবচন করাবেন, কাকে দিয়ে প্রবচন করাবেন। লিখেছে ঠিক, কিন্তু পরিবেশন করবে কে? তো ভগবত ইচ্ছায় বক্তাও পাঠিয়ে দিয়েছে। কি করে আসলেন বক্তা? আমরা ভক্তমালে বা কুষ্ক সংহিতায় সুখদেবের জন্ম বৃত্তান্ত পাই। গোলক বৃন্দাবনে রাধারানীর কাছে একটি সুখ পাখি, সুখ পাখি মানে তোতা পাখি, তো তোতা ময়না মানুষের কথা শুনে শুনে তারাও কথা বলতে শিখে। খুব সুন্দর হরিনাম করে ময়না, তোতা, সারস, শালিক। তো তোতা পাখি, এই সুখ পাখিটা গোলক বৃন্দাবনে ছিল। তো গোলক বৃন্দাবনে রাধারানীর কাছে কৃষ্ণের কথা, আর কৃষ্ণের কাছে রাধারানীর কথা। তো কৃষ্ণের কাছে যখন রাধারানীর কথা বলে তখন কৃষ্ণ আনন্দের সাগরে ভাসে, আর রাধারানীর কাছে যখন কৃষ্ণ কথা বলে রাধারানী আনন্দে ভাসে। রাধারানী দেখছে এত সুন্দর কথা বলে, কৃষ্ণ গুণাগুণ কীর্তন করেন, তো একে তো মর্তধামে পাঠানো দরকার। এই দেখো এত সুন্দর কৃষ্ণ কথা বলে, তো ওকে যদি মর্তধামে পাঠায় তাহলে এই জগতের লোককে হরি কথা, কৃষ্ণ কথা শোনাবে। বাবা, ভগবান যাকে দিয়ে যা করাবে আগের থেকে নির্ধারণ হয়ে যায়। এই সুখদেব যেমন তেমন মানুষ নয়, জন্ম নিলেন আর জন্ম দিয়ে হাঁটা দিলেন আর ভাগবতের আসরে বসে গেলেন। দেখুন জন্মের আগের বৃত্তান্ত। গোলকের রাধারানীর পোষা সুখ পাখি, রাধারানীর পোষা সুখ পাখি বড়ই আদর করতে। তখন সুখ পাখিকে পাঠালেন, যাও তুমি মর্তধামে গিয়ে আমাদের এই কথা পরিবেশন করো, জীবকে শোনাও। রাধারানীর আদেশে এই সুখ পাখি কৈলাস পর্বতে একটি সুখ পাখির অন্ড ডিম্ব হয়ে ওই কৈলাসে কোন একটি সুখ পাখির অন্ড ডিম হয়ে এখানে জন্ম নিলেন। এখন যেখানে যেখানে ভগবান আসবেন সেখানে সেখানে দেবর্ষী নারদের লীলা। খুব মজার কথা, ভালো করে শুনবেন। এদিকে তো ভাগবতের বক্তা আসবেন, ভাগবত ইতিমধ্যে লিপিবদ্ধ হয়েছে, ভাগবতের বক্তা আনয়ন করতে হবে। দেবর্ষী নারদ লীলা করলেন। মহাদেবের কাছে গেলেন, পার্বতীর কাছে গেলেন। পার্বতীর কাছে গিয়ে বলছেন, হে জগৎ মাতি, জগৎ জননী প্রণাম। পার্বতী বলছে, কি হলো দেবর্ষী, এখন তোমার দেখা সাক্ষাৎ হয় না, কোথায় থাকো বাবা? দেবর্ষী নারদ বলছে, কি বলবো মাতাশ্রী, এখন আর বেশি আসা যাওয়া করি না। বলে কেন? বলে মানুষের মধ্যে ভালোবাসা নাই, সেজন্য এখন আর বেশি আসে না। মানুষের মধ্যে যে ভালোবাসাবাসী ছিল, সে ভালোবাসাবাসীটা আগের মতো আর নাই, সেই জন্য এখন আসা যাওয়া বন্ধ করে দিয়েছে। পার্বতী বলছে, কি বলছো দেবর্ষী, আমার স্বামী আমাকে কত ভালোবাসে। দেবাদিদেব মহাদেব বলছে, মা এখানেই তো গন্ডগোল, থাক, বলবো না মা, বলবো না। মানে সূত্র লাগিয়ে দিচ্ছে দেবর্ষী না।
কেন নারদ এই কথা বলছিলেন? আমার স্বামী আমাকে কত ভালোবাসে, বলে কত যে ভালোবাসে। ঠিক ঠিক আছে, এই এতটুকুই থাকা, আর বলবো না। এখন তো পার্বতী কেবল বলে উঠছে, কি হয়েছে বলো? মা থাক, বলবো না বলছি না, বলো বলো দেবশ্রী, কি হয়েছে? বলে আপনি যে বললেন ভোলানাথ আপনাকে খুব ভালোবাসেন, তো এত যদি ভালোবাসে তো ভোলানাথের গলায় যে হারের মালাটা, এই মালাটা কিসের আজ পর্যন্ত জানেন? বলে না, তা তো কোনোদিন বলে নাই। বলে এই জন্যই তো বলছি মা, এই জগতে ভালোবাসা বাসে নাই, সেই জন্য আসে না, এইসব অভিনয়। পার্বতী মনে দিয়ে গেল চাবি। এখন পার্বতী তো মনে মনে ভাবছে, এতদিন ধরে একসাথে সংসার করছি, আর এত ভালোবাসে, কিন্তু ওনার গলায় যে হারের মালাটা, সেটা তো কোনোদিন বললেন না। এদিকে পার্বতীর কাছে, পার্বতীকে ভালো করে লাগিয়ে দিয়ে নারদ চলে, মা আসি। ঠিক আছে বাবা। পার্বতী মনে মনে হচ্ছে তাহলে আজকে আসুক হবে। এদিকে ভোলানাথকে গিয়ে বলছে, জয় গো ভোলানাথ, প্রণাম, মা আপনার জন্য অপেক্ষা করছে। দুইজনকেই লাগিয়ে দিয়েছে। ভোলানাথ মনে মনে ভাবছে, নারদ যখন এসেছে তাহলে ঘটনা একটা কিছু ঘটেছে। বাবা আপনি সামনে এসে যান, পিছনের বসার জায়গা আছে, আপনি একদম সামনে এসে, আপনারা সামনে এসে যান, একদম সামনে আসেন, এই জায়গাটা ফাঁকা রাখবেন। এবার দেবাদেবী মহাদেব যখন ঘরে ঢুকলেন ওনার মন্দিরে, তখন পার্বতী তো গাল ফুলে বসে আছে। অন্যান্য দিন আসার সাথে সাথে একেবারে চরণ দেওয়ার জল নিয়ে তৈরি থাকে, আজকে তো গাল ফুলিয়ে বসে আছে। দেবাদেবী মনে মনে ভাবছে, নারদ অবশ্যই কোনো কিছু লাগিয়েছে। অন্যান্য দিন একেবারে সামনে এসে চরণ দেওয়ার জল নিয়ে হাজির, আর আজকে খোঁজ খবর নাই। ডাকছে, আরে কোথায় গো, কি করছো? কোনো আওয়াজ নাই। একেবারে দিয়ে রেখে ঘরের ভিতরে একেবারে গাল ফুলিয়ে বসে আছে। আরে কি হয়েছে, কথা বলছো না রে? বলে না, কথা বলে কি বলবো। আরে কি হয়েছে বলবে তো? বলে না, বলে কি লাভ, তুমি যে আমাকে কত ভালোবাসো আমি দেখেছি। বলে কি হয়েছে? বলে না, এতদিন আমার চোখটা অন্ধ ছিল, দেবশ্রী নারদ আজকে আমার চোখটা খুলে দিয়ে গেছে। ও মহাদেব মনে মনে ভাবছে, আমি দাগি মনে মনে ভাবছে যে কিছু লাগিয়েছে। আচ্ছা কি চোখটা খুলে দিয়েছে একটু শুনি। বলে কি আর বলবো, তুমি যে কত ভালোবাসো আমি এখন ঠিক পেলাম। বলে কি করে প্রমাণ করলে যে আমি তোমাকে ভালোবাসি না? বলছি যদি ভালোবাসতে তাহলে এই যে এতদিন ধরে তোমার গলায় যে একটা হারের মালা, সেটা কিসের মালা তো কোনোদিন আমাকে বলনি। বলছি সেই কথা তুমি বলবে তো আমাকে, তবে তো কিছু পাবে। তবে এই হারের মালাটা কেন সনাতনী? কি দেখো পার্বতী, তুমি আমাকে পাওয়ার জন্য অনেক সাধনা করেছো। তখন আমি তোমাকে বলেছিলাম এই জন্মে পাবে না, 100 বার জন্ম নিতে হবে। তখন তুমি বলেছিলে আমি যদি 100 বার জন্ম নিতে হয় তবু 100 বার জন্ম নিব, আর 100 বার মরবো, তবু তোমাকে ছাড়া আর কাউকে প্রতিরূপে বরণ করবো না। তাই আমাকে পাওয়ার জন্য তুমি 100 বার জন্ম নিয়েছো আর 100 বার মৃত্যুবরণ করেছো। তো আমাকে যদি তুমি এত ভালোবাসো, তাহলে তোমাকে কি আমি ভালোবাসতে পারি না? তো তুমি আমার জন্য 100 বার জন্ম নিয়েছো, 100 বার মৃত্যুবরণ করেছো। আমি কি করেছি, তোমার প্রত্যেক জন্মের এক একটা হার, দেহের হার গেঁথে আমি মালাটা বানিয়েছি। আহা, তুমি আমাকে এত ভালোবাসো, আমি তোমাকে কি করে ভালোবাসবো?
প্রতি জন্মে একটা হার করে মালা গেঁথে এই হারের মালাটা দেখুন, দেবাদি দেবীর গলায় যে হারের মালাটা, তার মধ্যে কি রহস্য নিহিত। পার্বতী বলছে তুমি এত ভালোবাসো, আর এই দেবর্ষণে আমাকে শুধু শুধু ঝগড়া লাগিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, মানলাম তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু একটা সন্দেহ যাচ্ছে। বলে কি? আমার 100 জন্ম আর তোমার 1 জন্ম, এটা কি করে হলো? এই সূত্রটা বলার জন্যই তো এই ঝগড়া লাগানো। আমার 100 জন্ম আর তোমার 1 জন্ম কি করে হলো? দেবাদিদেব মহাদেব বলবে এটা হয়েছে অমর কথার গুণ, আমি অমর কথা জানি। তাহলে তুমি অমর কথা জানো, আমাকে কেন এতদিন বলো না? আমাকে বলতে হবে, আমি অমর কথা শুনবো। এই অমর কথা কি? এই শ্রীমদ্ ভাগবত কথা আমি শুনবো, অমর কথা। এখন কোন স্ত্রী যদি স্বামীর কাছে বায়না ধরে, তাহলে সেই স্বামী বায়না পূরণ না করে পারে? আর যেমন তেমন নারী নয়, জগৎ জননী পার্বতী। আমি অমর কথা শুনবো। প্রথম মহাদেব বলছে, আরে তুমি কি বায়না ধরছো এখানে? বড় গোপন কথা, যেখানে সেখানে বলা যাবে না। বলে যেখানে বলা যায় সেখানেই যাব। একেবারে কৈলাসে তটদেশে নির্জন স্থানে। বলে দেখো, যতক্ষণ পর্যন্ত বলবো ঘুমাতে পারবে না কিন্তু। বলে ঠিক আছে, ঘুমাবো না। অন্য কেউ শুনতে পারবে না। বলে ঠিক আছে। এখন কৈলাসের ওই যে সুখ পাখি ডিম্ব হয়ে সুখদেব যত্ন নিয়েছে, সেই গাছটির নিচে গিয়ে ভোলানাথ আর পার্বতী বসেছে। দেখুন ভগবত ইচ্ছায় কিরকম মিল। এখন পার্বতী শুনছে আর ভোলানাথ বলছে এই ভাগবত কথা। ভগবত ইচ্ছায় কি হয়েছে, পার্বতীকে বলেছে তুমি ঘুমাবে না। আর ভগবত ইচ্ছায় পার্বতী কিছু কথা শোনার পরেই পার্বতীর নিদ্রা এসে গেছে। এটা ভগবত ইচ্ছা, না হলে ওনার নিদ্রা আসবে কেন? ওনার নিদ্রা এসে গেছে। আর ওই ভোলানাথের ভাগবত কথা শুনতে শুনতে ওই ডিম্বটা থেকে সুখ পাখির ছায়াটা প্রস্ফুটিত হয়ে গেছে। দেখুন জন্মটাই ভাগবত কথা শুনতে শুনতে। একদিকে তো কলকের সুখ পাখি রাধারানী পালিত, আবার এদিকে ভোলানাথের কথা শুনতে শুনতে এই ডিম্ব থেকে প্রস্ফুটিত হয়েছে। পার্বতী ঘুমিয়ে পড়েছে। এখন মহাদেবের কথা হয়েছে, আমার সাথে সাথে জবাব দিতে হবে তোমাকে। তো যেন ঘুম না আসে। আসলে ব্যাপারটা কি জানেন, এমনি দেখবেন ঘুম আসবে না, কাজকর্ম করলে ঘুম আসবেন না। যখন ভাগবত কথা শুনবেন তখনই ঘুম খুব আসে। তো নিদ্রা দেবী খুব আক্রমণ করে। কেন আক্রমণ করে জানেন? এই আরেক রহস্য। কুম্ভকর্ণকে যখন রামচন্দ্র বধ করেছিল, তো এই কুম্ভকর্ণের স্ত্রী বলছে, প্রভু তুমি আমার স্বামীকে বধ করেছো, তো আমিও তোমাকে ছাড়বো না, প্রতিশোধ নেব। বলে কি? বলে যেখানে যেখানে তোমার কথা হবে সেখানে আমি ওই নিদ্রা হয়ে ভক্তদের চোখের মধ্যে আক্রমণ করবো। তোমার কথা শুনবে না। যখন নিদ্রার তার কেউ কথা শুনতে পারবে? সেই থেকে এখনো ভাগবত পাঠে কীর্তনের মধ্যে নিদ্রা দেবীর খুব আক্রমণ। ওই ত্রেতা যুগের প্রতিজ্ঞা কুম্ভকর্ণের স্ত্রী। এখন ভগবত ইচ্ছায় মহাদেব কথা বলছেন আর পার্বতী নিদ্রা এসে গেছে। কিন্তু মহাদেব বারবার বলছে, কথা বলার পরে বলছে, বুঝেছো তো? তো পার্বতী বলে তো সুখ পাখি ময়না পাখি যেরকম যেরকম সুর শুনে সেরকম সুর নকল করে। সত্যি বাবা,
মায়েদের সুর যদি শুনে তো মায়েদের মতো কথা বলে, আবার পুরুষের সুর শুনলে পুরুষের মতো কথা বলে। এই দুইটা সুরে কথা বলে, মায়না তোতা। এখন পার্বতী যে বলছে হুম হুম, ওই কথাটা নকল করে ফেলেছে সুখ পাখি। এখন পার্বতী তো ঘুমিয়ে আছে, নিদ্রায় চলে গেছে। এখন মহাদেব বলছেন বুঝেছে তো? সুখ পাখি মনে মনে ভাবছে এখন যদি আমি হু না বলি তাহলে তো কথা বন্ধ হয়ে যাবে। তাই সুখ পাখি গাছের উপর থেকে বলছে হুম, পার্বতী সুর নকল করে বলছে হুম। ভোলানাথ তো ভোলানাথ, ভোলে বাবা, ভোলানাথ তো ভোলে বাবা। এইভাবে ভাগবত কথা শেষ। যখন শেষ তখন পার্বতী দিকে তাকিয়ে দেখে পার্বতী তো ঘুমি, কিন্তু হু হু বললো কে? আরে আমার কথা চুরি করে শুনলো কে? এটা তো চুরি করে শোনা। কে কে আমার সম্পদ হরণ করলো, চুরি করলো? দেখে ওই গাছের ডালে সুখ পাখি এমনি ত্রিশূল নিয়ে উদ্যত হয়েছে। আরে ও আমার কথা চুরি করে শুনলো। এখান থেকে একটা শিক্ষার বিষয়, ভাগবতের কথা চুরি করে শুনতে নাই। বলে চুরি করে আবার শোনাটা কেন? যেমন কেউ ভাগবত কথা বলছেন, আমি আসরে আসলাম না, মানে আমার আত্মহংকার আছে, অহংকার আছে, আসরে এসে বসাটা অহংকার। তাই আড়াল থেকে শোনাম, ভালো লাগছে কিন্তু আড়াল থেকে শুনছি, কেননা আসরে যদি এসে বসে তাহলে আমি একটু ছোট হয়ে যাব, এই অপরাধ হয়ে যায়। সেজন্য ভাগবত কথা সরাসরি এসে শুনতে হয়। এদিকে যখন মহাদেব ত্রিশূল নিয়ে উদ্যত হয়েছে, সুখ পাখি এখন দৌড়াচ্ছে, কিন্তু মহাদেবের ত্রিশূল তো অমুখ, যার উদ্দেশ্যে ছাড়ে তাকে বধ না করে আর ফিরে আসবে না। যেমন ভগবানের সুদর্শন অমুখ, ফিরে না। দেবাদিদেব মহাদেবের ত্রিশূল অমুখ, তাই ছেড়ে দিয়েছে। এবার সুখ পাখি আগে আগে পিছনে পিছনে ত্রিশূল, দৌড়াতে 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 কি করেছে? ব্যাসদেবের স্ত্রী বিদিকা দেবী, ওই বিদিকা দেবী হয়তো জলপান করছিলেন বা ঘুমিয়েছিলেন, মতান্তর আছে এখানে, সেখানে তার নাসিকা দিয়ে প্রবেশ করে ফেলেছে, গর্ভে গিয়ে উপস্থিত হয়েছে। এখন ত্রিশূলটা গিয়ে আটক, ভিতরে ঢুকে গেছে, ত্রিশূল তো আটক। ব্যাসদেব এসে দেখছে মহাদেব তর্জন গর্জন করছেন। ব্যাসদেব এসে বলছে আরে ভোলানাথ, আপনি যে ভোলা তো ভোলায়, আপনি বলেন অমর কথা যে জানি, অমর কথা যে শুনে তার মরণ নাই, তো ও তো অমর কথা শুনেই ফেলেছে, ওকে আর মারবেন কি করে? মহাদেব শান্ত হয়ে ফিরে আসলেন। এদিকে ব্যাসদেব এমন 12 বছর ধরে স্ত্রী গর্ভবতী, ব্যাসদেবের খেয়ালই নাই। 12 বছর পরেই বিদিকা দেবী গিয়ে বলছে স্বামী আমি 12 বছর ধরে গর্ভবতী, তোমার এদিকে খেয়াল নাই? বলে আমার তো খুঁজই নেই। দেখুন কেমন স্বামী আর কেমন স্ত্রী, এরকম অনেক দৃষ্টান্ত পাওয়া যায়, অনেক দৃষ্টান্ত পাওয়া যায় আমাদের শাস্ত্রে। যে বিয়ে করেছে, বিয়ে করার পরে স্ত্রীর সাথে, স্ত্রী ঘরেই আছে, কিন্তু এমনই তারা ভজনে মত্ত। নাগেশ্বর নামে এক পণ্ডিত ছিল, খুব পণ্ডিত, তো সবসময় শাস্ত্র নিয়ে এত অধ্যয়ন অধ্যাপনা। বিয়ে করেছে, বিয়ে করার পর আর বিয়ে যে করেছে এই কথা মনেই নেই। চিন্তা করুন, দিন রাত্রি শাস্ত্র অধ্যয়ন আর টিকা লিখতেন, ভাগবতের শ্লোকের পিছনে টিকা লিখতেন। এতদিন চলে গেল, বুড়ো হয়ে গেছে নাগেশ্বর পণ্ডিত। একদিন সন্ধ্যার সময় দেখি, সন্ধ্যার সময় কি একজন মহিলা প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেল। জিজ্ঞাসা করলেন কে তুমি? কি বলবো বাবা, আমাদের যে ভারতবর্ষের কি মুনি ঋষিগণ। জিজ্ঞাসা করলেন কে তুমি?
বলছে আমি তো আপনার সহধর্মিণী, আমার সহধর্মিণী আমি কবে বিবাহ করলাম? দেখুন কেমন সাধু, আমি কবে বিবাহ করলাম? বলে আপনার মনে নাই? অগ্নি ব্রাহ্মণ সাক্ষী রেখে আমাকে বিবাহ করেছেন, আপনার মনে নাই? আচ্ছা, স্বামী যদি বলে আমি কবে বিবাহ করলাম, সেই নারীর কি অবস্থা হয়, সেই স্ত্রীর কি পরিস্থিতি হয় বলুন? পরদিন ছাত্ররা এসেছে পড়তে, পণ্ডিত তো ছাত্ররা সংস্কৃত পড়তে এসেছে, তো ছাত্রদেরকে জিজ্ঞাসা করেছে, হে রে আমি বিয়ে করেছিলাম, হে গুরুজি আমরা তো আপনার বিবাহে গিয়েছিলাম। ছাত্রদের কথায় তুমি বিশ্বাস করেছে যে বিবাহ করেছিল। বলছে তাহলে তুমি এতদিন ধরে, মানে প্রতিদিনই প্রদীপ জ্বালিয়ে দিয়ে যায়, দেখুন কিরকম আবেশ, প্রতিদিন সন্ধ্যার সময় প্রদীপ জ্বালিয়ে দিয়ে যায় কিন্তু দেখতে পায় না উনি। আর কিরকম নারী, এতটা দিন কাটিয়ে দিল, স্বামীর সোহাগ কোনোদিন বাঞ্ছা করলেন না। দেখুন কিরকম আদর্শ নারী। ভারতবর্ষে যেমন আদর্শ ঋষি, তেমন আদর্শ নারী আহা বলিয়ারি যায়, পৃথিবীতে আর কোথাও পাওয়া যাবে না। নাগেশ্বর পণ্ডিত সেই স্ত্রীর সেবাতে খুব সন্তুষ্ট হলো, বলে কি চাই বলো, তুমি এত সেবা করেছো, সারা জীবনে একটু স্বামীর সোহাগ কামনা করলে না, আহা তোমার কাছে আমি ঋণী হয়ে গেলাম, বলো কি চাও? স্বামী স্ত্রী, স্বামীর কাছে আর কি চাওয়ার আছে? একমাত্র একটা সন্তান, আর কি চাওয়ার আছে? কিন্তু এখন তোমার যে বয়স, এই বয়সে তো সন্তান হওয়ার কোনো উপায় নেই, কি হবে? বলে যাক। স্ত্রীর নাম ছিল ভামতী। বলছে দেখো প্রিয়ে, এই জগতে যদি তোমার সন্তান হতো 50 বছর 100 বছর পরে মারা যেত, কিন্তু আমি তোমাকে এমন এক সন্তান দিব কোনদিন আর মরবে না। কি মরবে না? আমি সারা জীবন যে টিকা লিখেছি সেই টিকার নাম তোমার নামে নামকরণ করব, তোমার নাম সারা জগতে ব্যক্ত থাকবে। টিকার নাম দিয়েছে ভামতী টিকা। এখনো যারা পণ্ডিতি পড়ে, ব্যাকরণ পড়ে, তারা এই ভামতী টিকা অধ্যয়ন করতে হয়। বলার তাৎপর্য, ভারতবর্ষের মুনি ঋষিরা এমনই তারা ভজনে আবিষ্ট হয়ে যায়, বিয়ে যে করে সে কথা মনে থাকে না। তদ্রুপ ভাগবতী কর্দম ঋষি দেবহূতি, তদ্রুপ উনি রাজকন্যা দেবহূতি। মনু মহারাজের, আমাদের যে আদি পিতা মনু, ব্রহ্মার থেকে মনুর থেকে মানব জাতি আমরা সবাই। তো এই দেবহূতিকে রাজার কন্যা দিয়েছে একজন বনবাসী ঋষির কাছে, কর্দম ঋষি, যার বনের মধ্যে একটা পর্ণকুটির। চিন্তা করেন, মেনে নিয়েছে একজন রাজার কন্যা একজন বনবাসী ঋষিকে মেনে নিবে? আজকাল যদি কোনো মেয়েকে কোনো পিতা বিবাহ দিতে চায়, ঠিক আছে চাকরি ব্যবসা হলে তো বিয়ে দিতে রাজি হবে, কিন্তু যদি দেখো কৃষ্ণ ভক্ত, হরে কৃষ্ণ বলে আমার মেয়েকে কি করে খাওয়াবে, কৃষ্ণ ভক্তের কাছে বিয়ে দিতে যাবে না। হ্যাঁ, যদি বলে ছেলেটা চাকরি করে গো, 50,000 মাইনা পায় আর 50,000 এদিক ওদিক পায়, তার মানে চুরি করে, চোরের কাছে বিয়ে দিবে, কিন্তু কৃষ্ণ ভক্তের কাছে বিয়ে দিবে না। কি 50,000 টাকা বেতন পায় আর 50,000 টাকা এদিক ওদিক পায়, মানেটা কি? চুরি, ঘোষ, এই তো। তাহলে একজন ঘোষখোরের কাছে দিবে, একজন চোরের কাছে বিবাহ দিবে, কিন্তু একজন সাধুর কাছে বিবাহ দিবে না। এই তো আমাদের
জীবন, এই তো আমাদের সমাজ। কিন্তু মনমোহনা শুনে উনি রাজা, যেমন তেমন রাজা নয়, সারা পৃথিবীর রাজা। আর বিবাহ দিচ্ছেন একজন বনবাসী পর্ণকুটির বাসী। পর্ণকুটি মানে, পর্ণ মানে পাতা, গাছের পাতা, গাছের পাতার কুটির, একজন রাজকন্যা। কিন্তু দেবহূতি মাও মেনে নিয়েছে। আহা, কেমন আদর্শ মা, কেমন আদর্শ নারী। আজকালের মা বাবারা দিতে চাইলে কিন্তু কোন মেয়েরা মানবে? এই তো বিয়ে তো হয়েছে, কিন্তু কত বছর যে চলে গেছে আর কোনো খোঁজেই নাই কর্দম ঋষির। বিয়ে করার পর স্ত্রীর সাথে কোনো যোগাযোগই নেই, অথচ এই পর্ণকুটিরই থাকে। একদিন দেখলেন সন্ধ্যার সময় একেবারে যে সুন্দরী যুবতী রমণী ছিলেন দেবহূতি, একেবারে কেশ জটাজল হয়ে গেছে, অঙ্গ শ্রীহীন হয়ে গেছে। দেখে বড় মায়া হলো। দেবহূতি, তুমি রাজকন্যা হয়ে আমার জন্য এত ত্যাগ করেছে? বলে, নারীর ধর্মেই স্বামীর সেবা। আপনার মতো স্বামী পেয়েছি, এ তো আমি ভাগ্যবতী। দেখুন, বিয়ে করার পর কত বছর কেটে গেল, মানে কেশগুলো জটা হয়ে গেছে। যে শরীরে যে যৌবন ছিল, যৌবনের কোনো আর চিহ্ন নাই, শ্রীহীন দেহ। তারপরে গিয়ে কর্দম ঋষির নজর পড়েছে। বলে, তাহলে তোমার সেবায় তো আমি প্রসন্ন হয়েছি, কি চাই? বলে, স্বামীর কাছে স্ত্রীর আর সন্তান ছাড়ার কথাই ছিল। বিয়ের আগে কথা ছিল একটা সন্তান হবে, আর আমি কিন্তু সন্ন্যাসী হব। কর্দম ঋষি বলেছিল, এই শর্ত রেখে বিবাহ হয়েছে, এক সন্তান হবে আর আমি সন্ন্যাসী চলে যাব। রাজি? দেবহূতি মাতা বলেছে, হ্যাঁ তাই রাজি, চিন্তা করুন। এখন দুজন বুড়ো হয়ে গেছে, এখন কি হবে? কিন্তু কর্দম ঋষি যুগ বলে নিজেকে যুবক পুরুষ বানিয়ে নিলেন, অপূর্ব সুন্দর যুবক। কিন্তু যদিও যুবক পুরুষ হলেন, কিন্তু দেবহূতি নইলার সাই, এখন তো যৌবন বিহীন দেহ, কি করব? বলছে, দেবহূতি তুমি নৈরাশ হয় না। বিন্দু সরোবর নামে একটি তীর্থ ছিল, বলে সরোবরে স্নান করো। বিন্দু সরোবরে যখন ডুব দিয়েছে, তখন হাজার হাজার কমল রচনা, কমল নয়না কন্যাগণ এসে দেবহূতিকে এমন ভাবে শৃঙ্গার করেছে, স্নান করে এমন ভাবে ষোড়শ শৃঙ্গারে শৃঙ্গারিতা করেছে, একেবারে অপূর্ব যুবতী, রূপ যৌবন সম্পন্না, হাজার হাজার দাসী হয়ে গেছে তার। এরপরে যুগ বলে বিশাল এক বিমান তৈরি করলেন। বিমানের নাম কামক বিমান। আমরা বলি আধুনিক, আধুনিক আজকালের জগতে উন্নত। কি উন্নত? নতুন কি আছে? বর্তমান জগতে কি নতুন আছে? সবই পুরাণ। নতুন বলতে আপনারা বলবেন ইন্টারনেট। বলে, ইন্টারনেট নতুন না, লক্ষ লক্ষ বছরের পুরাণ। এই বিমান, আজকাল যে বিমান যোগাযোগ আকাশ পথে, বলবেন নতুন? বলে না, ওই দেখুন সবার আগে কর্দম ঋষি বিমান তৈরি করেছিল, কিন্তু কোন মেটেরিয়াল দিয়ে না, মনে মনে যুগ বলে বানিয়ে দিয়েছে। তো যেমন তেমন বিমান নয়, আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক এমন বিমান বানাতে পারেনি। বিমানের নাম কামক বিমান। কত বিস্তৃত ছিল? বলে, এর মধ্যে খেলার মাঠ, সরোবর, চিড়িয়াখানা, ফুল বাগান, স্থানে স্থানে বসার জায়গা এবং পৃথিবীর যত রকম ভোগ্য বস্তু সব বিমানের মধ্যে। এবং আজকালের প্রত্যেকটা বিমানে 2-3 করে পাইলট লাগে, কিন্তু ওই বিমানের কোনো পাইলট ছিল না। আর আজকালের বিমানের অ্যাক্সিডেন্টের ভয়, 1 মিনিটের গ্যারান্টি নাই।
বিমানে উঠলেই বলবে আপাতকালীন দরজা দিয়ে এইভাবে নামবে, এইভাবে পড়বে, ইত্যাদি ইত্যাদি, কোনো গ্যারেন্টি নাই। কিন্তু ওই বিমানের কোনো অ্যাক্সিডেন্টের ভয় নাই। আর আজকালের বিমানে ডিজেল পেট্রোল লাগে, কিন্তু ওই কামক বিমানে কোনো ডিজেল পেট্রোল লাগতো না। মনে করতে অমুক জায়গায় নিয়ে যাও, বিমান অমুক জায়গায় নিয়ে হাজির। কর্দম সেইভাবে বিমান তৈরি করেছে। দেবগতিকে বলেছে উঠো। দেব পরিমাণে 100 বছর বিমান বিহার করলেন দুইজন। তো দেব পরিমাণ কেমন হিসাব? আমাদের 6 মাসে দেবতাদের একদিন, 6 মাসে দেবতাদের এক রাত্রি, মানে আমাদের 1 বছরে দেবতাদের একদিন এক রাত্রি। এইভাবে দিব্য দেব পরিমাণ 100 বছর তারা বিমান বিহার করলেন। বলার তাৎপর্য, মুনি ঋষিদের, আমাদের ভারতবর্ষের মুনি ঋষি এবং মায়েদের কোন দিকে যাবেন? দেবহূতি মায়ের মতো মা, কর্দম ঋষির মতো ঋষি, কি কম! একজনের থেকে আরেকজনে ঘোরাঘুরি করে বেড়ে যায়। আমাদের ভারতবর্ষে, এই ভারতবর্ষ হয়েছে ত্যাগের ভূমি, আর পৃথিবীর সব দেশ ভোগের ভূমি। কি বাবা? পৃথিবীর সব দেশ ভোগ ভূমি, এই ভারতবর্ষ হয়েছে ত্যাগের ভূমি। ভারতবর্ষে এখনো যত ত্যাগী মহাপুরুষ আছেন, বিশ্বের কোন দেশে নাই। ভারতবর্ষে এখনো আর্য সংস্কৃতি আছে, কিন্তু অন্যান্য দেশে কোন আর্য সংস্কৃতি নাই। পৃথিবীর বিভিন্ন দেশে যান, মানে নারী পুরুষ জনিত যৌন মিলন তারা কোনো কিছু মনেই করে না। একজন নারী যে কত পুরুষের সঙ্গ করে, একজন পুরুষ যে কত নারীর সঙ্গ করে, তার কোনো ইয়ত্তা নাই। কিন্তু ভারতবর্ষে এখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যে বৈধতা এখনো আছে, সেটা বিশ্বের কোন দেশে নাই। আপনারা দেখুন, কোন দেশে নাই বিশ্বের, এখনো যতটুকু আছে। এই ভারতবর্ষের ঋষি, এখনো হাজার হাজার ঋষি আছে, এখনো নাই না, এখনো আছে গো। এখন এমন এমন মহাত্মাদের আমাদের দর্শন হয়। আপনারা যদি বৃন্দাবনে আসেন, রাধাকুণ্ডে আসেন, তবে দেখতে পাবেন। আপনারা তো নাম শুনেছেন পরমহংস, আপনারা রাধাকুণ্ডে একটু আসুন, পরমহংস কাকে বলে দেখতে পারেন। যার একটা ঝুপড়িও নাই, মানে পর্ণকুটিরও নাই, এমন এমন মহাত্মা, দিন রাত ভজন। এক মহাত্মা প্রায় আমরা দর্শন করি, সবসময় গিরিরাজ পরিক্রমায় থাকে, কারোর সাথে কোনো কথা নেই, ছোট্ট একটা পুটলি কাঁধের মধ্যে ফেলে সোজা, না ডাইনে না বাইয়ে, কারোর সাথে কথা কিছু না, শুধু পরিক্রমা। তো ওনাকে পরিক্রমা করতে দেখি, সবাইকে বলি উনার কুটিয়া কোন জায়গায়? পরে একজন মহাত্মা বললেন, দুইটা কুটির, দুই সাধুর দুইটা কুটির, তো কুটিরের মাঝে একটু ফাঁক, এই ফাঁকের মধ্যে একটু জঙ্গল লাগানো, সে এই কুটিয়ার মাঝে যে ঝুপড়ি, মানে লতা পাতা দিয়ে আবদ্ধ, সেখানে থাকে। অথচ দেখলে বুঝবেন, দেখলে মনে করবেন যেন ভিখারি, কিন্তু এত উপরে উনি বিরাজমান পরমহংস। এইরকম কয়েকজন পরমহংস মহাত্মা আমরা প্রায় দর্শন পাই। ওনাদের দেখলে মনে হয় ভজন করতে পারি আর না পারি, ওনাদের দর্শনই আমাদের মহা মহা সৌভাগ্য। এমন এমন মহাত্মাদের দর্শন পাই। আরেকজন মহাত্মার সাথে দেখা হয়, ওনাকে দেখলে শরীরটা কিরকম হয়ে যায়, যেন অবশ হয়ে যাচ্ছে, এমন নিশ্চিঞ্চল প্রশ্ন। তাদের সামনে গেলে নিজেকে থুতু দিতে ইচ্ছা হয়।
যে ওনারা কোথায় বিরাজ করছেন। যেখানে লোকালয় সেখানে উনি থাকেন না, যে রাস্তায় বেশি লোক যায় সে রাস্তায় যান না। বৃন্দাবনের মাঝে রাধাকুণ্ড ছেড়ে মুখরায়, মানে রাধারানী দিদিমার বাড়ি যেখানে মুখরায় ছেড়ে একেবারে মাঠের মধ্যে যে জমির মাঝখান দিয়ে একটা ছোট নালা, সেই নালার পাড়ে ছোট্ট একটা পলিথিন এগুলা দিয়ে ছোট্ট একটা মাথা গোজার মতো একটা ঝুপড়ি। যদি অযাচক ভাবে কিছু মিলল তবে একটু রুটি মাধুকরী পেল, আর নয়তো কেউ যদি কিছু না দেয় তবে ওই জমির আইলের মধ্যে কিছু শাক থাকে না, হিলেঞ্চা, বতুয়া, ওই এগুলা জমির আইল থেকে উঠিয়ে আনে আর লবণ ছাড়া সিদ্ধ করে এটুকু প্রসাদ পায়। ওনাকে দেখলেই আমি তো রাস্তার মধ্যেই লম্বা হয়ে পড়ে যাই। ওনাকে দেখলে মনে হয় প্রণাম করবো এইরকম না, মনে হয় যে ঘাট ধরে কেউ মাটিতে শুয়ে দেয়, এইরকম প্রভাব বৈষ্ণবের। বাবা একটু টাকা পয়সা খরচ করে এইসব মহাত্মাদের একটু দর্শন করে আসেন, তখন বোঝা যাবে যে ভজন কোথায় আর আমরা কোথায়। দেখুন, এত অঞ্চলে আসলাম না, আসার দরকার নেই, এইসব কথাগুলো জানানোর জন্য আসি বাবা। আসার কোনো দরকার নেই, এইসব কথাগুলো জানানোর, আপনাদের মাধ্যমে প্রচার করার জন্য, জানানোর জন্য আসে। এইসব মহাত্মারা এখনো বিরাজমান, এখনো ভজন করে। ওনাদেরকে দেখলেই চোখ দিয়ে জল আসে। আহা, এখনো কেমন ত্যাগী তারা, কেমন যে ত্যাগী, মানে কি বলবো, সারা দিন বললেও তাদের গুণ বর্ণনা করা যাবে না। তারা যে কোন জগতে বিচরণ করে, 3-24 ঘন্টা লীলা স্মরণ। যখনই বেশি মানুষ দেখবে পাশ কেটে চলে যাবে, তবে এই দাসকে একটু স্নেহ করে। রাস্তার মধ্যে আমি দাঁড়িয়ে থাকি, কোনোদিন রাত্র 10টার পরে আসবে, রাধাকুণ্ড পরিক্রমা করে যায়, তো আমি উনাকে দর্শনের লালসায় কোনোদিন রাত্রেবেলা রাস্তায় দাঁড়িয়ে থাকি। উনি একা একা আসবে, হয়তো রাস্তার মধ্যে কয়েক ঘন্টা কেটে যায়। শুধু কি যে সেই সঙ্গ, যাকে বলা হয় সাধু সঙ্গ। এই রাস্তার মধ্যে না কিছু আছে, রাস্তার মধ্যে সাধু সঙ্গ হয়, এটাকে বলা হয় সৎসঙ্গ, সাধু সঙ্গ। রাস্তার মধ্যে অন্ধকারে দাঁড়িয়ে সাধু সঙ্গ। এইসব সঙ্গ না পেলে বাবা জীবনে বোঝা যাবে না যে ভজন কাকে বলে, আমরা কোথায় পড়ে আছি, ওনারা কোন রাজ্যে বিচরণ করছেন। বলতে বলতে অনেক ভিতরে চলে গেলাম, মুনি ঋষিদের কথা বলতে বলতে। ব্যাসদেব এমন এক ঋষি ছিলেন, 12 বছর চলে গেলেন, তার স্ত্রী যে গর্ভবতী, তার কোনো ওইদিকে নজরেই ছিল না। 12 বছর পরে বলছে স্ত্রী, আমি তো গর্ভবতী, 12 বছর ধরে গর্ভ যন্ত্রণা ভোগ করছি। বলে হায় হায়, আমি তো জানি না। সন্তানকে বলছে, আরে বছর ভূমিষ্ঠ হও। বলে পিতা, আমার বড় ভয় লাগে, এই জন্ম নিয়ে মায়া আমাকে ধরে ফেলবে। আমি এখানে ভগবানের নাম করছি, খুব সুন্দর জায়গা পাচ্ছি, আমি আর বের হবো না। বলি তোর মা বড় কষ্ট পাচ্ছে, তোর মা বড় কষ্ট পাচ্ছে। আরে মাতৃহত্যা পাপে লিখতে হবে নাকি? বলে যাই হয়ে হয়ে আমি মায়াতে জন্ম নেব না। বলে ঠিক আছে, আমি মায়া সরিয়ে নিচ্ছি, তুই জন্ম নে। বলে আপনার কথায় কি করে মায়া সরবি? এই জগতের সবাই মায়া বশ, আপনার কথা বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, যিনি মায়াধীশ
শ্রীকৃষ্ণ যদি এসে বলে মায়া সরিয়ে নিবে তবে বিশ্বাস করো। ব্যাসদেব গেলেন আবার দ্বারকায়, ভগবান শ্রীকৃষ্ণকে আনলেন। শ্রীকৃষ্ণ এসে বলছে ঠিক আছে বৎস, আমি মায়া সরিয়ে নিচ্ছি, তুমি ভূমিষ্ঠ হও। ওই কিছুক্ষণের জন্য মায়া সরিয়ে নিলেন। সেই সময়ে অমায়াতে জন্ম ব্যাসদেব পুত্র শ্রী সুখদেবের আবির্ভাব। বলো সুখদেব ভগবান কি, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কি, আনন্দ কন্দ ভগবান কি, জয় জয় শ্রী রাধে শ্যাম। আর যখনই অমায়াতি জন্ম নিলেন, আর জন্ম মাত্রই সন্ন্যাস। অমায়াতিটার জন্ম কি পিতার কি মাতা, কোনো মায়া আছে? এই পিতা মাতা তো সব মায়ার সম্বন্ধ, তো যার মায়া নেই কে পিতা কে মাতা? আর জন্ম মাত্র সন্ন্যাস, তাই বলছেন প্রব্রজন্তম। এত কথা বলা হলো, এই শব্দের তাৎপর্য প্রব্রজন্তম। ভাগবতের এক একটা শ্লোকে ঢুকলে, এক একটা শ্লোকে যে কতদিন যাবে কোনো সীমা সংখ্যা নেই। ভাগবতের এইরকম শ্লোকের ব্যাখ্যা। তবু তো মাদ্রাসাজি তার সাগরের জলের এক কণাও না। ভাগবত এরকম অনন্ত সাগর। এই ব্যাসপুত্র সুখদেব কোন লৌকিক বৈদিক সমস্ত কর্ম অনুষ্ঠানের বাকি এমন অবস্থায় তিনি সন্ন্যাস গ্রহণ করলেন, একাই গৃহত্যাগ করলেন। পুত্র বিরহে ব্যাসদেব কাতর সুরে পুত্র পুত্র বলে ডাকছে, কিন্তু যার মায়া নাই কে কার পুত্র কে কার পিতা। ব্যাসদেব পিছনে পিছনে পুত্র পুত্র বলে ডাকছে, কিন্তু কোনো ভ্রুক্ষেপ নাই। ব্যাসদেব যে পুত্রের বিরহে কাতর পুত্র পুত্র বলছে, ওই বনের যে বৃক্ষগণ, এই বৃক্ষগণ যেন প্রতিধ্বনি রূপে আওয়াজ দিচ্ছে। যেমন আমরা যখন আওয়াজ করি, জোরে আওয়াজ করি, প্রতিধ্বনি হয় না? তো ব্যাসদেব যখন বলছে পুত্র পুত্র, তখন প্রতিধ্বনি রূপে ওই বনের যত বৃক্ষ তারা বলছে, আরে তুমি কাকে পুত্র রূপে খুঁজছো? ও তো তোমার পুত্র নয়, ও তো জগতের মঙ্গল সাধন করার জন্য এসেছে। তাই পুত্র বিরোহী কাতর স্বরে ব্যাসদেব বলছে, কোথায় চলছো কোথায় চলছো? সেই সময় তন্ময় হওয়ার ফলে বৃক্ষরাজি সুখদেবের হয়ে উত্তর দিয়েছিলেন, এইরূপ যে সর্বভূত হৃদয় স্বরূপ সুখদেব মুনিকে প্রণাম করি।